অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। সে কাঁপানি আপারে এখন আর দেখা যায় না, যখন হামে বিগত 1-1.5 মাসে 420 জন শিশু মারা গেছে। শিশুরা হামের ঝুঁকি নিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঞ্জুরুল মতিনের মতো কোন অ্যাডভোকেটের দেখা নাই, যিনি বিবেকের তাড়নায় সবসময় কোর্টে যাতায়াত করেন সংবাদ উপস্থাপনার চাকরি ছাইড়ে দিয়ে। বুঝতেছেন কাদের কথা বলতেছি? মনে করেন তো, মনে আছে জুলাই আন্দোলনের সময় ডক্টর কামালের মেয়ে সহ এক গাদা সাংবাদিক গেছিল সুপ্রিম কোর্টে, যে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশে মানুষ হত্যা করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, কোমলমতি শিশুদের পক্ষে তারা যায়া রিট করছে সুপ্রিম কোর্টে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে, একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। অথচ এখন হামের প্রাদুর্ভাবে শত শত শিশু মারা যাচ্ছে। এই সমস্ত মানবাধিকার কর্মী নামধারী অ্যাডভোকেটদের গায়েই লাগে না। কোন জায়গায় যে লুকায় আছে বা কোন গর্তে যে লুকায় আছে কেউই জানে না। এদের আর এখন আসমান কাঁপে না, এদের আর এখন বিবেকও জাগ্রত হয় না। এখন এরা কারো না কারো বাপের তাবেদারি করতে কোনো না কোনো গর্তে লুকিয়ে আছে। তারা জুলাই আন্দোলনে বড় বড় লেকচার দিয়েছিল। 52-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-এ জেগেছি। 2026-এ যা তোর মানা করছে কিনা?